দেখতে থাকুন বাংলা এগিয়ে। একুশে জুলাই আমাদের কাছে উন্মাদনা। 21শে জুলাই প্রতিবাদ, মমতা ব্যানার্জির প্রতিবাদ। মমতা ব্যানার্জির প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা ভালো উন্মাদনা আশা নিয়ে যাচ্ছি। নেত্রী মামাটি মানুষের নেত্রী, তিনি বক্তব্য রাখবেন। মমতা ব্যানার্জির বক্তব্য আমরা শুনবো। তিনি যা যা বক্তব্যের মধ্যে যা যা ইস্যুগুলি তুলবেন, আমরা সেগুলি আমাদের ওয়ার্ডে এসে আমরা মানুষের মধ্যে সেটা কার্যকরী করব। এই উন্মাদনা নিয়ে যাচ্ছি। 26শে লড়াইয়ের জন্য মা মাটি মানুষের নেত্রী যা যা নির্দেশ দিবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, গ্রাসরুট লেভেলের কর্মীরা আমরা সকলেই প্রস্তুত আছি। আমরা 26শে লড়াইয়ের জন্য আমরা একেবারে রেডি আছি। মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের কাছে আমরা পরিষেবা নিয়ে যাচ্ছি। আমরা জানি ভারতীয় জনতা পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যতই তারা হুঙ্কার ছাড়ুক না কেন, আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যতই তারা কুৎসা রটাক না কেন, আমরা এটা হলফ করে বলতে পারি আগামী 26শে ভারতীয় জনতা পার্টি তাদের বিরোধীদের টক্কর হারাবে। এটাই আমাদের কাছে আজকের বার্তা। বিভিন্ন স্টেটে দেখা যাচ্ছে যে একটা ডিটেনশন ক্যাম্প টাইপের করা হচ্ছে। অনেক বাংলাভাষী যারা বাংলায় কথা বলে তাদেরকে একটা ডিপার্টের ভিতরে ফেলা হচ্ছে। সেটা নিয়ে লড়াই সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ, যারা আমরা বাংলায় বাস করি, পশ্চিমবঙ্গে বাস করি, যারা পশ্চিমবঙ্গে বসবাস করে দীর্ঘদিন ধরে, সবাই বাঙালি সত্তা নিয়ে আমরা বেঁচে আছি। বাংলা ভাষাকে যারা বাংলাদেশি ভাষা বলছে, যারা নাকি বাংলা ভাষাকে আক্রমণ করছে, বাংলা দেশি বলে আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এটা বাংলার মানুষের সত্তা, বাংলা মানুষের সত্তা নিয়ে তারা টানাটানি করছে। এটা কোনো রাজনৈতিক দলের ইস্যু নয়, সেটা পশ্চিমবঙ্গের মানুষের যে সেন্টিমেন্টে আঘাত দিয়েছে, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি হারে হারে বুঝবে 2026 সালে। বাংলা থেকে বাঙালি সত্তাকে নষ্ট করা যাবে না। আমরা জানি তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অস্বীকার করা হবে। বাংলায় বসবাস করে জনগণ মনোমতি নায়ক ও জয় হয়ে বাংলা ভাষায় লেখা আমাদের জাতীয় সঙ্গীত বলতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, কারণ আমরা ধর্মতলামুখী হয়েছি। বাংলা ভাষাকে বাঙালি থেকে যারা আক্রমণ করবে, তাদের বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। এটা হচ্ছে মানুষের লড়াই, এটা কোনো দলের লড়াই নয়, এটা মানুষের লড়াই। মানুষ সেটা ইঞ্চিতে ইঞ্চিতে। মানুষের ভিড় কমবে না, মানুষের ভিড় আরো বাড়বে। প্রত্যেক বছরের রেকর্ড কিন্তু আমরা পরের বছরে ভাঙি। 2025-এ যা ভিড় হবে, 2026-এ সেই রেকর্ড আমরা আবার ভেঙে দেবো। আবার 2027 সালে 2026-এর রেকর্ড আমরা ভেঙে দেবো। মমতা ব্যানার্জির উপস্থিতিটাই হচ্ছে মানুষের কাছে টানের ব্যাপার, মানুষের কাছে আবেগ। তাই মমতা ব্যানার্জি যেখানেই উপস্থিত হবেন, সারা ভারতে যেখানে উপস্থিত হবেন, সেখানেই মানুষ কিন্তু ঢল না হবে। তাই হাইকোর্টের রায়কে আমরা মান্য করি, শ্রদ্ধা করি, কিন্তু হাইকোর্ট যাই রায় দিক, সেটা যাতে বিজেপির যাতে কোনো সুবিধা হওয়ার জন্য যাতে রায় না দেয়, সেটাও আমরা লক্ষ্য রাখতে বলবো। আর মমতা ব্যানার্জির নামটাই কাফি। মমতা ব্যানার্জির নামটা উচ্চারণ করলে অনেক পেপার মিডিয়া তারা টিআরপি পায়। মমতা ব্যানার্জির নাম নিয়ে তাদের পেট চলে। মমতা ব্যানার্জি যতদিন আছেন, মমতা ব্যানার্জির টানেই বাংলার মানুষ দিকে দিকে এগিয়ে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।